হাই, আমি হ্যান্ডসাম রাশিদ। আমি জানি আমাকে দেখে তোমার দিল একদম গার্ডেন হয়ে গেছে। আমি এই দিলে বিশাল দুঃখ পেয়েছি ভাইপো, বিশাল দুঃখ পেয়েছি। কাকা, দিল তো উপরে থাকে, দিল তোমার পেটে কি করে এলো? চারিদিকে এত নোংরা, ছি। তুমি যেমন কাকার লাগি মেয়ে ঠিক করে দিছো, আমার লাগি মেয়ে ঠিক করে দিতে হবে। কি হরে এই রাস্তা কি তোমার বাবার নাকি? গাড়ি তো চালাচ্ছ না, মনে হচ্ছে জাহাজ চালাচ্ছ। এক্সকিউজ মি, আপনি কিছু বললেন? না না, আমি কিছু বলছি না। আসলে আপনার গাড়িটা খুব ভালো তো, তাই আমি একটু হাত দেখিয়েছিলাম। যান, আপনি যান। ইটস ওকে, নো প্রবলেম। কিরে বান্ধবী, এমন ভাবে চিল্লালি যেন মনে হলো মেরে থুবি না। আর গাড়ির কাছটা নামতে নায়ককে দেখে একেবারে ফিদা হয়ে গেলি। ধুর পাগলি, আজকে কি আমি নতুন করে ওর উপর ফিদা হয়েছি নাকি? আমি তো অনেক আগে থেকে ওর উপর ফিদা হয়ে আছি। আরে, তোকে সেদিন একটা ছেলের কথা বলেছিলাম না? হ্যাঁ। আরে, এটাই তো সেই ছেলেটা। ও, তোর হবু বয়ফ্রেন্ড তো খুব টাকা পয়সাওয়ালা মানুষ রে। বান্ধবী, যেভাবেই হোক একে কিন্তু পটাতেই হবে, হাতছাড়া করা যাবে না। বান্ধবী, আমি তো পটাতেই চাই, কিন্তু কিভাবে যে পটাবো ওটাই বুঝতে পারছি না। বান্ধবী, তুই একটা আইডিয়া দে, যাতে ও আমার প্রেমে পুরো পাগল হয়ে যায়। কি গো, তুমি এখানে বসে কাঁদছো কেন? আর বলবেন না, আমার সৎ মা টাকার লোভে একটা বুড়ো লোকের সঙ্গে আমার বিয়ে ঠিক করে দিয়েছে। দেখো, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি প্রাপ্তবয়স্ক। তুমি না চাইলে তোমার তো জোর করে কেউ বিয়ে দিতে পারবে না। আপনি জানেন না, আমার মা খুব বদ। তুমি চলো আমার সঙ্গে, দেখি তোমার জোর করে কে বিয়ে দেয়। আমি আজই তোমার বাড়ির লোকের সঙ্গে কথা বলছি, চলো। কোনো লাভ নাই গো, আমার মা বই বই করে বলে দিয়েছে আমি যদি ওই বুড়ো লোকটাকে বিয়ে না করি, তাহলে আমার মা আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে বলেছে। এখন যদি আমাকে বাড়ি থেকে বের করে দেয়, তাহলে আমি কোথায় যাব গো? আমাকে কে বা বিয়ে করবে গো? উফ, আরে তুমি কেঁদো না, কেঁদো না, আর একটু থামো, আমি ভেবে দেখছি কি করা যায়। কাকা, তোমারও বিয়ের বয়স হয়ে গেছে, আবার এই মেয়েটার স্বামীর দরকার, তো তুমি একা বিয়ে করলো। আপনি যদি আমাকে বিয়ে করেন তাও মানা যায়, কিন্তু ওই বুড়ো ছেলেকে কি করে বিয়ে করবো? ঠিক আছে, আর কাঁদতে হবে না, চলো আজকেই তোমাদের বিয়ে লাগিয়ে দিই। এক্ষুনি বিয়ে লাগিয়ে দেবো বললেই তো আর হবে না। বিয়ের আগে তোমার কাকাকে জানতে হবে, বুঝতে হবে, তোমার কাকার সাথে প্রেম ভালোবাসা করতে হবে, তারপরে তো বিয়ে হবে। আমি তো প্রেম ভালোবাসা করা জানি না। আরে, তুমি জানো না তো কি হয়েছে? আমার কাকা তো জানে, আমার কাকাই
হ্যাঁ হ্যাঁ যাও, আমি তোমাকে শিখিয়ে দেবো। তুমি মানুষ হিসেবে অনেক ভালো। তাই নাকি? তাহলে তো সব ঝামেলা মিটেই গেল, তোমাকে আর কান্নাকাটি করতে হবে না। আমি তোমার সঙ্গেই প্রেম করব। তোমার আব্বা মার থেকেও আমি তোমাকে অনেক ভালোবাসবো। আজ থেকে আমি হলাম তোমার বয়ফ্রেন্ড আর তুমি হলে আমার গার্লফ্রেন্ড। আই লাভ ইউ। মনেরই মানুষের কাছে এসে মনটা যে ভালো লাগে আমার। তুই হাসলে ভালোবাসলে সুখেতে ভাসে মন। তুই যে আমার মনের মানুষ রে, তুই যে আমার মনের মানুষ রে। চোখে চোখে প্রেমের ভাষা, হৃদয় জুড়ে তোরই আশা। তুই ছাড়া মন যে হারায়, তুই আমার জীবনের ছায়া। এই রাশিদ, গাড়ির চাকাগুলো ভালো করে ঘষে ঘষে পরিষ্কার কর, যেন চকচক করে, আর গাড়িতে যেন একটুও ময়লা না থাকে। বাবু, আপনি কোনো চিন্তা করবেন না। আমি জানি কালকে আপনার মিটিং আছে। আপনার মিটিং এ যাওয়ার আগেই আমি গাড়িকে একবারে ধুই মুছি হীরার মতো চকচকি করে ফেলবো। আমি জানি তো তোর অনেক দায়িত্ব, তার জন্যই তো তোকে আমার ড্রাইভার হিসেবে রেখেছি। কর কর, ভালো করে পরিষ্কার কর। আরে রুমিতা এখানে? এই রুমিতা, এই রুমিতা, রুমিতা, আরে দাঁড়াও। আরে রুমিতা একটু দাঁড়াও না। ছাড়ো আমাকে। কেন, কি হলো বলবা তো? আমি এসব কি দেখলাম? তুমি সামান্য একটা ড্রাইভার, ওই গাড়ি বাড়ি তোমার না। না, ওগুলো আমার না তো, আমি তো এই বাড়ির ড্রাইভার। ছি, তুমি সামান্য একজন ড্রাইভার। আরে রুমিতা, এইভাবে চলে যাচ্ছ কেন? এবার আমি বুঝতে পারছি, তুমি হলে একজন আস্ত চিটার। সামান্য তুমি ড্রাইভার হয়ে আমার সামনে এমন ভাব নিতে, মনে হতো যে এই গাড়ি বাড়ি সব তোমার। আমি তোমাকে কখন বলেছি যে এই গাড়ি বাড়ি সব আমার? হ্যাঁ হ্যাঁ, সব বুঝতে পেরেছি, আর তোমাকে সাফাই দিতে হবে না। একটা কথা শুনে নাও, আজ থেকে তোমার আর আমার মধ্যে সব সম্পর্ক শেষ। আজকের পর থেকে তুমি আমার সঙ্গে দেখা করার চেষ্টাও করবে না, আমাকে ফোন বা এসএমএস কিচ্ছু করবে না। আই হেট ইউ। এই নে তোর দেওয়া আংটি। দেখো কাকা, ওইসব খারাপ মেয়ের কথা মাথা থেকে ঝেড়ে ফেল দাও তো। না, আমার রুমিতা খারাপ মেয়ে না। নিশ্চয় ওকে কি ওষুধ করেছে, না হলে আমাকে এইভাবে অপমান করতে পারে না। আরে চিচি, কাকা এসব ছাই বসু খায় না, নাহলে লিভার নষ্ট হয়ে মরে যাবা। আমি জানি রুমিতা একটা খারাপ মেয়ে, ও আমার সঙ্গে ভালোবাসার নাটক করেছে। ও জাহান্নামে কেউ শান্তি পাবে না। কাকা, জাহান্নামে তো এমনিতেও মানুষ
কিন্তু শান্তি পাই না, কষ্টই থাকে। তোমার লাইনটা একটু ভুলে গেলে না? আরে এখানে তো আমার জীবনটাই ভুলে গেল, আর তুমি আমার কথার ভুল দিচ্ছ। ঠিক আছে কাকা, আর ভুল ধরবে না, তুমি একটু শান্ত হও। ও আমার মতন ছেলেকে রিজেক্ট করলো, ও একটা খারাপ মেয়ে, বদমাইশ মেয়ে। কাকা, মদ খাওয়ার আগে তো আমি এই কথাই বললাম যে ও একটা খারাপ মেয়ে, কিন্তু বুঝলা মদটা খাওয়ার পরে বুঝলা। ভাইপো, আমি এই দিলে বিশাল দুঃখ পেয়েছি ভাইপো, বিশাল দুঃখ পেয়েছি। কাকা, দিল তো উপরে থাকে, দিল তোমার পেটে কি করে এলো? ভাইপো, আমার ভালোবাসার কষ্টে দিল বুক থেকে পেটে চলে এসছে ভাইপো, পেটে চলে এসছে। ये कैसे हो गया? ভাইপো, তুমি বুঝবা না আমার মুখের জ্বালা। কাকা, তোমার এই দুঃখ আমি চোখে দেখতে পাচ্ছি না। তুমি এক্ষুনি যাও, যে ওই মেয়েকে ভাই করে চড়ে দিয়ে আসো, দেখবা তোমার মনের সব জ্বালা মিটে যাবে। কি বললা? আমি ওকে চড় মারবো? মানে এত বড় সাহস? তুমি আমার প্রেমিকাকে মারতে বলছো? এই কাকাকে নিয়ে তো আমি বিশাল জ্বালায় পড়লুম। নিজে যখন প্রেমিকার দুর্নাম করছে তখন দোষ নাই, আর আমি ওকে দুর্নাম করলেই দোষে গেছি। এখন এই লোককে নিয়ে তো আমি বিপদে পড়ে গেলাম। কি করবো আমি? ভাইপো, তুমি আমাকে মানা করো না, আজ তুমি আমাকে কিচ্ছু বলবে না। আমি ওই রুমে তাকে ছাড়বো না, ওকে আজকে মেরে ফেলবো। ও আমাকে খুব কষ্ট দিয়েছে। ভাইপো, তুমি আমাকে আটকাইও না। আরে আমি তো কিছু বলছি না, চুপ করে আছি। না, আমি রুমে তাকে ছাড়া বাঁচবো না। ভাইপো, তুমি আমাকে ছেড়ে দাও, ওকে আমি আজকে মেরে ফেলবো। না, রুমে তাকে ছাড়া আমার ভালো লাগছে না। কাকা উঠো, তাড়াতাড়ি উঠো। হ্যাঁ ও কাকা, শুনতে পাচ্ছ না নাকি গো? উঠো। হ্যাঁ। কি হলো ভাইপো, এত সকাল সকাল ডাকছো কেনে? সকাল নাকি? দুপুর 12টা বেজে গেছে। দুপুর 12টা বেজে গেছে? হ্যাঁ, দুপুর 12টা বেজে গেছে, তোমারও 12টা বেজে গেছে। আমার 12টা বেজে গেছে মানে? কাকা, তোমার কপালটা দিয়ে একবারেই ফাঁকা। আমি এখনই শুনে আসলো তুমি টাকা কিনে কি অন্য জায়গায় বেটে হয়ে গেছে। ইয়া বড় বড় কাঠ লোককে দিবে আছে, তোমার কাছেও মনে হয় কিছুক্ষণ পরে আসবে। তাই নাকি? এবার আমি কি করবো ভাইপো? কাকা, দুঃখ করে কোনো লাভ নাই, চলো পারলে আমরা হ্যাঁ, টাকা চলো চলো চলো। রুমিতা, প্লিজ তুমি অন্য কাউকে বিয়েটা করো না, না হলে আমি মরে যাব। মরে যাবে মরো, তাতে আমার কোনো যায় আসে না। আর তোমাকে না বলেছি কখনো তুমি আমার সামনে আসবে না, তার সত্ত্বেও তুমি আমার সামনে এসেছো। নির্লজ্জ বেহায়া কোথাকার। হ্যাঁ, আমি নির্লজ্জ, কিন্তু তুই নির্লজ্জের এখনো কিছুই দেখিসনি, এইবার দেখবি। কি বলতে চাইছিস তুই? কি আবার করব, আমাদের দুজনের যে ক্লোজ ছবিগুলো এই মোবাইলে আছে সেইগুলো ভাবছি তোর হবু স্বামীকে দেখিয়ে দেব। এ কি বলছো রাশিদ? তুমি আমার সঙ্গে এই কাজটা করতে পারবে? তুই আমার সঙ্গে ভালোবাসার নাটক করে অন্য ছেলেকে বিয়ে করতে পারছিস, আর আমি এই সামান্য কাজটুকু করতে পারবো না? অবশ্যই পারবো।
প্লিজ না রাশিদ না, তুমি এই কাজটা করো না। ঠিক আছে, করব না, কিন্তু একটা শর্ত আছে। যদি তোমার মতো ভালো সুন্দর একটা মেয়ের সঙ্গে আমার প্রেমটা করিয়ে দাও, তাহলে আমি আমার ফোন থেকে ছবিগুলো ডিলিট করে দেব। আর যদি না দাও, তাহলে হোয়াটসঅ্যাপ খুলে তোর স্বামীকে ঠিক আছে আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। কিচ্ছু করার দরকার নেই, আমি তোমার জন্য একটা ভালো মেয়ে খুঁজে দিচ্ছি, তুমি এখন যাও। হ্যাঁ, যা বললে হবে না, আমিও খালি খালি আসিনি। তুমি যেমন কাকার লেগে মেয়ে ঠিক করে দিছো, আমার লেগেও মেয়ে ঠিক করে দিতে হবে, না হলে ওই ছবি আমার কাছেও আছে। This is business. হ্যাঁ, আমার ভাইপোর জন্য মেয়ে দেখে দিতে হবে। আরে এর বয়স হয়নি, এর জন্য আমি মেয়ে কি করে খুঁজবো? একে কেউ প্রেম করবে? আরে তুমি লোক পাগল কে? আরে প্রেম করার লাগি কে মেয়ে খুঁজছি? আমি ভিডিও বানাই, ভিডিও বানানোর লাগি আমার লেভেলে একটা মেয়ে খুঁজে দাও, তাহলেই যাও। এই ছবি তোমার অফিসে আমি কে পাঠাবো না। ঠিক আছে আমি ব্যবস্থা করছি। জানিস রিয়া, রশিদ না হেভি হ্যান্ডসাম, কোনো নেশা ভাঙ করে না। যে দেখবে সেই ওর প্রেমে পড়ে যাবে। তুই একবার ওর সঙ্গে কথা বলে দেখ, আমি শিওর তোর পছন্দ হবে। হাই, আমি হ্যান্ডসাম রাশিদ। আমি রিয়া। ও রিয়া ডার্লিং, আমি জানি আমাকে দেখে তোমার দিল একদম গার্ডেন হয়ে গেছে। আসলে আমার লুকটাই এরকম, কি করব বলো? লোকে আমাকে দেখেই বড় লোক ভেবে প্রেমে পড়ে যায়, কি করব বলো তো? আরে জিজি, কাকা নিচে আসো, তোমার ফেসটা দেখছি উল্টো পাল্টা হয়ে গেছে। তা কাকা তুমি ঠিকই বলেছো, তুমি যা হ্যান্ডসাম আর তোমার যা জিম করা বডি, যে দেখবে সেই প্রেমে পড়ে যাবে। কে রিয়া ডার্লিং, তোমার আমাকে পছন্দ হয়ে গেছে তাই না? আরে কি বলবো বলো তো, আমার গেটআপটাই তো এরকম, সবাই বড় লোক ভেবে প্রেমে পড়ে যায় ছাট করে। শোনো রিয়া, আমি ওসব প্রেম টেম করে টাইম নষ্ট করতে পছন্দ করি না, তাই আমি যা করি ডাইরেক্ট অ্যাকশন। সে তো হবেই ডাইরেক্ট অ্যাকশন। তবে আমি তোমাকে 2-1 দিন পরে আমি ওই রুমিতার মাধ্যমে খবরটা পাঠিয়ে দিব। হ্যাঁ, আমি এখন যাই, বাই। এ কি রে, এই মেয়ে তো দেখছি হ্যান্ডসাম ছেলেই চিনে না। আমার মতো গেটা বলা ছেলেকে যে রিজেক্ট করে, সে জীবনে স্বামীই পাবে না। কাকা কথাই বলি, হাতি ঘোড়া গেল তার মশাই বলে কত জল। ও মেয়ে গেছে তো কি হয়েছে, ওর মেয়ে দেখতে ভালো ছিল নাকি? তুমি ঠিকই বলেছো ভাইপো, এই মেয়ে তো আমার পছন্দ হয়নি। এই মেয়েকে তো আমি নিজেই রিজেক্ট করে দিতাম, শুধু রুমিতার মুখ পরে তাকিয়ে কিছু বলতে পারলাম না। তুমি কি রিজেক্ট করবা? তোমাকেই তো রিজেক্ট করে চলে গেল, হাব ভাব দেখে বুঝতে পারলে না? আর এই যে কাকা ভাইপো, তোমরা একটা মেয়ে দেখতে আসছো, ভালো ঠিকঠাক জামা কাপড় পরে আসবা, তা না কি পরে এসছো? লুঙ্গি জামা পরে কেউ কোনোদিন মেয়ে দেখতে আসে? আর ভক ভক করে পাউডার মারছো, জীবনে কোনোদিন পাউডার মাখোনি? শোনো রাশিদ, তোমার সঙ্গে যে মেয়েকে প্রেম করার জন্য নিয়ে আসলাম, আর সেই মেয়ে তোমার পোশাকের ছিঁড়ি আর কথাবার্তা শুনে রিজেক্ট করে দিচ্ছে। আমাকে মাফ করো, আমি আর তোমাদের জন্য মেয়ে খুঁজে দিতে পারবো না। বললেই হলো, মেয়ে খুঁজে দিতেই হবে, না হলে না 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 না, ঠিক আছে আমি দেখার ব্যবস্থা করছি।
সুরজ, তুমি যে বললে বিয়ের আগে আমাদের গ্রামটা একটু ঘুরে দেখতে চাও, তা বলো আমাদের গ্রামটা ঘুরে তোমার কেমন লাগছে? অসহ্য, কি জঘন্য রাস্তা তোমাদের। ছি, আমার এই ইম্পোর্টেড জুতোটা ধুলোয় নষ্ট হয়ে গেল। চারিদিকে এত নোংরা। ছি, এত নোংরা কেন তোমাদের রাস্তা? ছি, ডিসকাস্টিং। তার উপরে এই ভ্যাবসা গরম। উফ উফ, অসহ্য। সুরজ, তোমার যখন গরম লাগছে চলো আমরা বাড়ির দিকে যাই। এ বাবা, ছি, আমার ইম্পোর্টেড জুতোটা নষ্ট হয়ে গেল। ছি, এ কোথায় আসলাম আমি? ছি, সুরজ, এবার তো তোমার ভালো লাগছে, উপরে ফ্যান চলছে। ছি, অসহ্য। এখানে কি থাকা যায়? তোমাদের এই গরিব মার্কা ঘরে একটা এসিও নেই, আমি থাকবো কি করে? ছি, একটু মানিয়ে নাও না। এই দেখো, আমি তোমার জন্য নিজের হাতে শরবত বানিয়ে এনেছি, এটা খাও, দেখো তোমার ভালো লাগবে। ছি, ডিসকাস্টিং। এটা তুমি কি করলে রুমিতা? এটা রোলেক্সের ঘড়ি, এটার দাম 2 কোটি টাকা, আর এটা আমি দুবাই থেকে আনিয়েছি, আর তুমি এটাকে শরবত ফেলে নষ্ট করে দিলে। তোমার আব্বার এই বাড়িটা বিক্রি করলেও তো আমার ঘড়ির দাম হবে না। তোমার এই ঘড়ির উপর সামান্য একটু শরবত পড়েছে বলে তুমি এরকম কথা বলছো? এই ব্যাপারটা তোমার কাছে সামান্য বলে মনে হচ্ছে, আসলে তোমরা তো ভিখিরি। এই ঘড়ির মর্ম তোমরা কি করে বুঝবে? যাও 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 তো, আমার মাথা গরম করিও না। শোনো সুরজ, তোমার অনেক টাকা থাকতে পারে, কিন্তু তোমার ভালো মন নেই। কি বললি তুই? আমার মুখের উপরে এত বড় কথা? যা, তোকে আমি বিয়ে করব না। আরে তুই আমাকে কি বিয়ে করবি না রে? আমি তোকে বিয়ে করব না। যা, তুই ওই তোর টাকা কি বিয়ে করবি। রাশিদ, কি ব্যাপার রুমিতা, তুমি এখানে? তোমার না কালকে বিয়ে? কি হয়েছে, কাঁদছো কেন? রাশিদ, আসলে আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি। টাকার লোভে আমার চোখ অন্ধ হয়ে গেছিল। রাশিদ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে বড় লোকদের না টাকা থাকে, ভালো মন থাকে না। তাই আমি সুরজকে ছেড়ে সারা জীবনের জন্য আমি তোমার কাছে চলে এসেছি। রাশিদ, আমি জানতাম তুমি একদিন আমার কাছে নিশ্চয়ই ফিরে আসবে।